নন্দিনী টটিনিকে বলে যে কর্ণ চ্যাটার্জি চায় যে এই লড়াইটা যে কোনো রকম উপায়ে জিততে, তাই ও যা খুশি করতে পারে, প্রয়োজনে তোদের প্রাণেও মেরে ফেলতে পারে, তাই খুব সাবধানে থাকিস। পরশুরাম বলে যে কর্ণ কিচ্ছু করতে পারবে না, ওর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, ওকে শাস্তি পেতেই হবে। নন্দিনী পরশুরামের এরকম আত্মবিশ্বাস দেখে অবাক হয়ে যায়, যেন সে একটা অন্য মানুষ। এরপরে আমরা দেখি পরশুরাম টটিনিকে ফোন করে জানায় যে সে খুব সাবধানে বাচ্চাদেরকে গার্ড দিয়ে স্কুলে নিয়ে গেছে আর পৌঁছে দিয়ে এসছে। পরশুরাম তখন স্পেশাল ব্রাঞ্চের অফিসেই ছিল, তাকে পিছন থেকে দেখে ফেলে সত্যজিৎ। অন্যদিকে পরশুরামের বাড়িতে বব্বর আসে আর জোরে জোরে দরজায় ধাক্কা দিতে থাকে। বাড়িতে তখন টটিনি ছাড়া আর কেউ ছিল না। বব্বরের প্ল্যান ছিল এই সুযোগে টটিনিকে তুলে নিয়ে যাওয়ার আর বাধা দিলে মেরে ফেলার। টটিনি জিজ্ঞাসা করে যে কে এসেছে, কিন্তু বব্বর কোনো উত্তর দেয় না। ভয়ে টটিনি পরশুরামকে কল করে সবটা জানায় আর পরশুরাম বলে যে তুমি দরজা একদম খুলবে না, আমি এক্ষুনি আসছি। ভয়ে ভয়ে টটিনি আত্মরক্ষার জন্য একটি বটি নিয়ে দরজার দিকে এগোতে থাকে। তারপরে দরজা খুলে দেখে যে তার বাবা সত্যজিৎ এসছে। সত্যজিৎ এরপরে নিজের ফোনে পরশুরামের ছবি দেখায় আর টটিনিকে জিজ্ঞাসা করে যে ও স্পেশাল ব্রাঞ্চে কি করছিল। ও একটা মিস্টিরিয়াস লোক, কোথায় কাজ করে সত্যি করে বলো। টটিনি বলে ও তো বীমা কোম্পানির এজেন্ট, বিয়ের পরপরই এই চাকরিটা পায়। সেই সময় পরশুরাম বাড়িতে আসে আর বলে ওই বিল্ডিংটায় অনেকগুলো অফিস আছে, উপরের তলায় একটা অফিসে আমার ক্লায়েন্ট ছিল, তাই তার কাছেই গিয়েছিলাম। সত্যজিৎ নিজের স্বভাব মতোই হাই স্টেটাস আর আভিজাত্যের বুলি আউড়িয়ে পরশুরাম আর টটিনিকে খুবই অপমান করে। তবে যাওয়ার আগে পরশুরামকে বলে যে এখানে একটা লোক এসেছিল, আমাকে দেখেই সে দ্রুত পালিয়ে গেল। আমি না আসলে হয়তো তোমার স্ত্রীর অনেক বড় বিপদ হতে পারত, তাই বি কেয়ারফুল।